আজকে সকালে আমরা খাচ্ছি এক সিদ্ধ সব কিছু। এখানে আছে পোলার চাল আর মুগ ডাল দিয়ে ভাত সিদ্ধ। এখানে আছে আলু সিদ্ধ। আমি আবার শুকনো মরিচ ছাড়া এগুলো বেশি ভালো খাই না, তাই শুকনো মরিচ ভেজে নিছি। বোম্বাই মরিচও আছে, নাগা মরিচ। আর আমি এর সাথে নিয়ে নিয়েছি সামান্য সরিষার তেল। অনেকে ঘি দিয়ে পছন্দ করে, বাট আমি এগুলো সরিষার তেল দিয়ে বেশি খেতে পছন্দ করি। আজকে বাসায় সব কিছু নিরামিষ রান্না হবে, কারণ কালকে জন্মাষ্টমী। তাই এখানে মা বাদাম ভর্তা করতেছে পাটায় বেটে। একটা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে বাদামগুলো আগে টেলে নিছে, এখন এগুলো বাটতেছে। বাসায় মা আগের দিন রাতে দুধ কেটে এরকম করে ছানা বা পনির বানিয়ে নিছে। এটা আগের দিন রাতে করে রাখছে যাতে এটা জমাট বেঁধে যায়, আর এরকম সুন্দর করে পিস করে এটা ফ্রিজে রাখা হয়েছিল। আজকে আমি রান্না করবো ছানার ডালনা। আজকে আমাদের বাসায় সবকিছু ভেজ রান্না হবে। তো দুপুরের মেনুতে থাকবে ছানার ডালনা, আরও কিছু কিছু জিনিস আছে, একে একে দেখাচ্ছি। নিরামিষ রান্নাটা আমি সরিষার তেলে করতেই পছন্দ করি। এখানে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল যেহেতু একটু ভালো করে হিট হতে হয়, এর জন্য আগেই দিয়ে দিয়েছি। ছানাগুলোকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখাবো। সামান্য একটু হলুদ আর সামান্য লবণ, এগুলোকে আমি ম্যারিনেট করে সামান্য কিছুক্ষণ রেখে দিব। এরপর তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। ভাজা ছানাগুলো আমি জলে রেখে দিয়েছি। এভাবে জলে রাখলে পনিরটা বা ছানাটা অনেক সফট হয়। ছানার ডালনাতে আমি কিছু ছোট ছোট বড়াও দিব, এর জন্য এখানে মটর ডাল বেটে নিছি। ডাল বাটাতে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এরপর আমি বড়াগুলোকে একে একে ভেজে ফেলবো। ডালের বড়াগুলো খুব কড়া করে ভাজবো না, তাহলে ঝোলের মধ্যে টেস্ট আসবে না, একদম শক্ত শক্ত হয়ে যাবে। এগুলো একটু হালকা ভাজা করব। একই তেলে আমি এবার আলুগুলোকেও ভেজে তুলব। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর তেজপাতা। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা, সামান্য পরিমাণে আদা আর শুকনো মরিচ বাটা, সাথে হলুদ আর লবণটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসলে এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা বড়াগুলো প্রথমে দিয়ে দিব। আমি পনিরগুলোকে ভেজে জলে রাখছিলাম, দেখেন কতটা সফট হয়েছে পনিরটা। ছানার ডালনা রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো এটা। মা এখানে করতেছে আমরা চাটনি। তেলের মধ্যে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিল। এরপর সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিছে জলসহ, আর চিনি দিয়ে দিল। চাটনিটা একটু টক মিষ্টি হবে এতে। নিরামিষের দিনে আমার ঝুরঝুরে আলু ভাজা খুব পছন্দ, এজন্য আমি গ্রেটারে এখানে আলুগুলো কুচাই নিচ্ছি। এই যে একদম ঝুরি ঝুরি হয়েছে কুচানোটা। আলুগুলোকে ধুয়ে লবণ দিয়ে এরপর ভালো করে মেখে নিব। মাখলে এই যে আলুগুলো থেকে এরকম কিছুক্ষণ পর জল বের হয়ে যাবে, পরে জলটা চিপে একদম ডুবো তেলে ভাজতে হবে। রান্নাবান্না শেষ করে আমি স্নান করে এখন খেতে বসেছি দুপুরের খাবার। কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই এখন সন্ধ্যাবেলা আমি একটু বাইরে যাচ্ছি। আর আমি কথা বলতে বলতেই বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে। আমাদের কিচেনে হচ্ছে পাওয়ার বাল্ব আছে, ইলেকট্রিসিটি চলে গেছে। এখন আমার আর কিছুই তো করার নেই, বেরিয়ে পড়ি। আমি তো রেডি হয়েই গেছি আগে। প্রথমেই আসছি দর্জির দোকানে। আমার হাজব্যান্ডের কিছু কাজ করানোর ছিল, প্যান্ট কাটাতে হবে, এজন্য। এটা কি? এটা কি? এটা বলে বাঙ্গি ওইটা তো আর এটা? এটা তোর এ তাও কত? উপোস থাকলে একটু ডাবের জল খেলে বেশ ভালো লাগে। আর ডাব কিনতে যেহেতু মাথায় হাত। এই যে এই ছোট ছোট ডাবগুলো 130 টাকা, ওই যে বড় ডাবগুলো 150-60 টাকা করে চাচ্ছে। মানে কেনার মতো আসলে কোনো অবস্থাই নেই। সব বাজার সদাই করে আমরা বাসায় চলে আসছি। বাসায় থেকে যখন যাচ্ছিলাম তখনও বাসায় ইলেকট্রিসিটি ছিল না, এসেও দেখি ইলেকট্রিসিটি নাই, এই মাত্রই আসলো। কালকে তো জন্মাষ্টমী, এর জন্যই আসলে সব কিছু কিনতে গিয়েছিলাম। আর এখানে আছে গুড়, আখের গুড়,
আছে চালের গুঁড়া, বেসন, এখানে আছে আখ, এখানে ভাজার জন্য, বড়া পিঠা বানানোর জন্য ময়দা, সুজি, সাদা তেল বা সয়াবিন তেল, একটা চালতা কিনেছি, এটা এমনি এমনি খাবো ওই জন্য। আর জন্মাষ্টমীতে যেটা না হলেই না সেটা হচ্ছে তাল কিনেছি, একটা নারিকেল আর কলা। কলাগুলো একটু কালো দেখা যাচ্ছে কারণ একটু বেশি পাকা দেখে কলা কিনছি, ওটা দিয়ে বড়া পিঠা বানাবো। আর বাইরে আজকে এত গরম, এজন্য আইসক্রিম নিয়ে আসছি আসার সময়। এই যে এখন চা বানাইতেছে আবার, আমরা বিকালেও চা খাইছি কিন্তু এখন আবার একটু খাইতে ইচ্ছা করতেছে, তাই আমরা সবাই আবার চা খাবো। রং চাই খাইতেছি, রং চা কয়েকবারও খাওয়া যায়, দিনে 2-3 বার খাওয়া যায়। রাতে ডিনার করতে বসছি আর সাথে চলতেছে কেবিসি কন বনেগা করোড়পতি। অনেকদিন পর দেখতেছি আমি এটা। বিউটি ব্লেন্ডারগুলো সে কবে ব্যবহার করে রেখে দিছি, আমার না একদমই ক্লিন করতে মনে নেই, এখন ভাবতেছি ক্লিন করে ফেলি। এই যে মগের মধ্যে জল নিয়ে নিছি, এখন দিয়ে দেবো লিকুইড হ্যান্ড সোপ। এগুলো একটু এখানে ভিজায় রাখবো, এরপর এটা উঠায় ফেলবো চিপে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। এ তো ক্লিন করে ফেলছি, এখন এগুলো এয়ার ড্রাই করব। আমি নর্মালি এগুলো টিস্যুর উপর রেখে দিই, 1 দিন থেকে 2 দিন সময় লাগে শুকাতে, এরপর রেখে দিই ভিতরে। আজকে ডেইলি ব্লগটা এ পর্যন্তই। কালকে আরেকটা নতুন ব্লগ, জন্মাষ্টমীর দিনের ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার।